Bilonia Bidapit Schoolni Krosa Kelas Tualni Berai Partibusan Manna Ba Koktoma Tumna Koktoma Manai Aro Koktoma Tumna Tangke Arone Headmaster Jibon Debnan Mangai Koktoma Tumna Bishin Dalia Ger Kaina Patra Tiklar Horka Te Nu Comments Hane Ger Kaina Bishin Habi Taka Jibon Debnan Mangai Nandi Tibra Koktoma Tin Chopos Tin Mutual Bishin Toy আপনারা আপনি চিনেন না দেখছেন না কোনোদিন হ্যাঁ নো কমেন্টস মানে অন কি খুলবনি গেট অন কি কি আপনারা হ্যাঁ চিনি না তো হ্যাঁ জানেন না তুই কইছস যে এটাও জানেন না হ্যাঁ আমরা চিনি না আমরা কি তাই করো আইয়া তাইলে ঠিক আছে ঠিক আছে গাড়ি ভাড়া করে স্যার তারা কি আমরা যাবো তারা আর স্যার আমরা দুটি মাস্টার আমরা কি সব সময় কি রাত্রি করতে পারবো সকালে তো মাস্টার থাকে না হ্যাঁ দেরি তো হইতেই পারে অনেক রান্না করে আমরা তো পয়সা সেটা ঘন্টা বসে দিলে উঠছি না আমরা লেগে দাঁড়াই রইছি আজকে যে আমরা প্র্যাকটিক্যাল মিস হচ্ছে অনেক দূর থেকে অক্ষণ আইছে অনেকজন দূর থেকে আমরা গাড়ি ভাড়া দিয়ে এত তারা গাড়ি ভাড়া দিয়ে কি এমনি আয়া ঘুরে দেবে লাগে না এই গাড়ি ভাড়া করে সবসময় স্যার সবসময় মানে তার মানে বিহেভিয়ার ঠিক নেই তার স্যারটা আচ্ছা আর যে তোমরা যে বলে যে তোমাদের আসার পরে যে অন্য শিক্ষিকা তোমাদের স্কুলের শিক্ষিকা এলো ওনাকে ঢুকতে দিয়েছেন এটা কি আমরা সামনে দিয়ে ঢুকেছি তাই তোমার সামনে দিয়ে ঢুকছে সামনে দিয়ে গেছে আমরা বাইরে করে দিছি তাই ঢুকেছি এখন তোমরা স্যার আমরা খুব বিশ্রী ভাবে আমরা মানে তাড়ানো হয়েছে কে বিশ্ব হেডমাস্টার স্যার আর স্যার আমরা আজকে ফার্স্ট পিরিয়ডে আমরা কিন্তু প্র্যাকটিক্যাল আছে 2 ঘন্টা তোমরা সবাই কোন ক্লাসের স্টুডেন্ট সবাই সব 12 তো 12 ছাড়া অন্য কেউ দেরিতে আসে না তারা গেছে ছোটরা ছিল তারা 6 7 তারা আছে তারা গেছে গার্জিয়ান আছে গার্জিয়ান গেছে তো এবার তোমরা কি সবসময় স্যারের বক্তব্যে তোমরা সবসময় দেরিতে আসো এই ধরনের বিষয়টা কি ঠিক সব সময় তো দেরি সব সময় না আমরা মাঝে মধ্যে তো আমরা তো আইসি মাত্র মানে বেলটা হচ্ছে আমরা লেগে ঢুকছি না বেল হচ্ছে আজকে কতজন স্টুডেন্ট তোমরা ক্লাসে ঢুকতে পারো না 41 তোমার টোটাল স্টুডেন্ট কত তোমরা কতজন ক্লাসে আছো মোট 81 এর মধ্যে আজকে 41 ঢুকতে পারো নাই সায়েন্সে 81 সায়েন্সের এখানে 800 আছে আচ্ছা তো এখন তোমাদের কি বক্তব্য তোমরা আগামী দিন কিভাবে মানে এই নিয়ে তোমরা কি আগামী দিন কি ঠিক সময়ে স্কুলে আসবে না এই বিষয়ে স্যারের সাথে কথা বলবো অনেক দূর থেকে আসে গাড়ি ফানা ঠিক মতো তারা তো দূর থেকে আসে তারা তো অনেক না সমস্যা স্কুলের তো সময় 8টায় সেক্ষেত্রে 10 মিনিট অ্যালাউ করা হয় ঠিক আছে আমরা 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 দোষটা মানছি আচ্ছা, আমরা সামনে দিয়ে যে ম্যাডামের ঢুকানো হইছে এটা তো এটা মানা যায় না আমরা গাড়ির সামনে দিয়ে আমরা রুল তো সবাই লাগে সেম রুলটা তো সবাই লাগে সেম হবে না শুধু স্টুডেন্টরা আলাদা টিচাররা আলাদা এটাও তো না যেহেতু কথাটা ওনারা নিয়ে এসে যার জন্য এমন তো ওনার কথা শেষ ওনার তো কথা প্রথমবারে কইছে ওনার কথা উত্তর আমি দিছি এবার সাংবাদিকদের সঙ্গে আমার কথা না না অক্ষণ দিলে বলছেন যে কথা ছিল এই কথাটা আমরা পরবর্তী আজ শুক্রবার বেলা সকালবেলায় 10টা কি 10:30 হবে বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুলে এবছর যারা ত্রিপুর মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে তাদের রেজাল্টের খবর নেওয়ার জন্য আমাদের দুজন সাংবাদিক স্কুলে গেছেন কিন্তু স্কুলে যাওয়ার পর স্কুলের যিনি দায়িত্বে আছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন জীবন দেবনাথ উনি আমাদের দুজন সাংবাদিক ছিলেন হারাধন পাল এবং তাপস মজুমদার দুজনের সাথে খুবই খারাপ ব্যবহার করেছেন মানে যেগুলো ভাষায় বলা যাবে না তো তারপর ওরা ওখান থেকে ফিরে এসে আমাদের জানাবার পরে আমরা আরও কয়েকজন মিলে স্কুলে গেছি এবং স্কুলে গিয়ে হেডমাস্টার যিনি আছেন প্রধান শিক্ষক যিনি আছেন জীবন দেবনাথ ওনার সাথে কথা বলেছি সেখানে আরও 2-3 জন শিক্ষক ছিলেন যারা স্কুলের ম্যানেজমেন্ট কমিটি কিছুদিন আগে যেখানে গঠন হয়েছে সেখানে ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন এবং 2 জন শিক্ষক ওখানে ছিলেন যার মধ্যে ছিলেন সনদ দত্ত তো অনেক কথাবার্তা হয়েছে কিন্তু প্রধান শিক্ষক যিনি রয়েছেন আমাদের কথা বলে মনে হয়েছে যে উনি শিক্ষক যে ব্যাপারটা
সে ব্যাপারটাই ওনার মধ্যে নেই। একদম একজন মাফিয়া বা গুন্ডা যেভাবে কথাবার্তা বলেন ঠিক একইভাবে সাংবাদিকদের সঙ্গে উনি সে ভাষায় কথা বলেছেন এবং পরে অবশ্যই একটা সময় গিয়ে উনি স্বীকার করেছেন যে উনি ভুল করেছেন, সাংবাদিকদের সাথে এভাবে আচরণ করানো ঠিক হয়নি। কিন্তু তারপরও আমরা সবাই স্কুলে পড়াশোনা করেছি একটা সময়, আমাদের স্কুল তো আমরা তো গেছি স্কুলের খবরাখবর নিতে, রেজাল্টের খবরাখবর নিতে, স্কুলের ডেভেলপমেন্টের কথাবার্তা জানতে, মানুষকে জানাতে। কিন্তু কেন যে উনি এভাবে খেপলেন সেটা আমাদের বোধগম্য হলো না। এবং শিক্ষক জীবন দেবনাথকে নিয়ে, যিনি এখন স্কুলের দায়িত্বে আছেন, স্কুলের শিক্ষক ছাত্র প্রত্যেকে ওনার উপর ভীষণভাবে বিরক্ত, ভীষণ। কেউ ওনাকে পছন্দ করছেন না, প্রত্যেকের সঙ্গে সবসময় ওনার ঘটাঘটি লেগেই রয়েছে, যেটা আমরা জানতে পারি। তো আমাদের কথা হলো কেন উনি এমন করবেন। আমরা বলেছি, আমরা এই স্কুলে যখন পড়েছি, স্কুলের যারা আগে এই প্রধান শিক্ষকের চেয়ার ভুল করেছেন, সেই গুরুচরণনাথ থেকে শুরু করে মনোরমোহন চক্রবর্তী থেকে শুরু করে অনন্ত কৃষ্ণধর মহাশয় যারা ছিলেন, ওদের প্রতি আমাদের একটা শ্রদ্ধা মিশ্রিত ভয় ছিল। আমাদের কিন্তু কখনো আটকে রাখতে হয়নি। কিন্তু এখন উনি আমাদের কাছে মনে হয়েছে স্কুলটাকে উনি একটা জেলখানায় রূপান্তরিত করেছেন। কী বলবো, অসভ্যতার একটা চূড়ান্ত পর্যায়ে উনি পৌঁছে গেছেন। তো আমাদের এবং আমাদের যে আজকে ওনার সঙ্গে যে কথা বলতে যাওয়া, সেখানে যিনি শিক্ষক সনদ দত্ত ছিলেন, উনি বলছিলেন, স্যার আমার দুটো কথা আছে। উনি তখন তাকে বলছেন যে আপনি কি সাংবাদিক হিসেবে কথাবার্তা বলবেন না শিক্ষক হিসেবে? যদি সাংবাদিক হিসেবে তাহলে বলুন, শিক্ষক হিসেবে বললে আমি পরে কথা বলবো। মানে উনি নিজের কলিগের সঙ্গে এই আচরণটা করছেন, তাহলে বুঝতে পারছেন উনি কোন জায়গায় গেছেন। ওনার যারা কলিগ, ওনাদের সঙ্গে উনি বিশ্বে ব্যবহার করছেন, মানে যা ইচ্ছা তা ব্যবহার করছেন। তো আমরা আপনার মেয়েই তো বিশেষ স্থান অধিকার করছে না? ষষ্ঠ হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনারে, আপনার মেয়েরও অবশ্য ধন্যবাদ। কিন্তু ঘটনা হয়েছে যে এই নিউজটা তুলতে আইয়া হেডমাস্টার মশাই সাংবাদিকদেরকে ঢুকতে দিছে না, গো ব্যাক করাইয়া দিছে। এটা আপনি কি বলবেন? এটা তো গর্বের ব্যাপার না? তো এইখানে হেডমাস্টার তালাই খুলছে না, নো কমেন্টস কইয়া উনি গেছেন গা। তো এই বিদ্যাপীঠ হাই স্কুলের এই তো অ্যাডমিনিস্ট্রেশন চলছে না? এটা এই ব্যাপারে, এই ধরনের ইয়ের ব্যাপারে আপনি আপনার কোনো মন্তব্য আছে কি? কিন্তু আমরা কোনো সহযোগিতা হইতেছি না, এতক্ষণ আইয়া দাঁড়াইয়া রয়েছি, কোনো আপনার গেইটই খুলছে না।